টেট 2026 এই নিয়ে এই মুহূর্তে একটা বড় আপডেট চলে এলো। ফ্রেশার্সরা সুযোগ পাবে নাকি ইন সার্ভিস টিচাররা সুযোগ পাবে, এবং ইন সার্ভিসরা যদি সুযোগ পায় সেক্ষেত্রে তারা কি কোনো বাড়তি সুবিধা পাবেন? এই রকম কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএস এর ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টেট 2026। সেখানে ফ্রেশার্সদের পাশাপাশি ইন সার্ভিস টিচাররা টেট দিতে পারবেন কিনা, তারা কোনো আলাদা সুযোগ সুবিধা পাবে কিনা, তারা কিভাবে প্রস্তুতি নেবে, এই সমস্ত বিষয়গুলোই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমরা জানি যে কর্মরত সকল শিক্ষককে টেট পরীক্ষা দিতে হবে। যদিও এই যে নিয়মটা সেটা বহুদিন আগেই করা হয়েছিল, কিন্তু এর সময়সীমাটা বৃদ্ধি করা হয়েছে, সেটা করা হয়েছে 31শে অগস্ট 2028 পর্যন্ত, এবং এর মধ্যেই কিন্তু কর্মরত শিক্ষকদের টেট পরীক্ষায় পাশ করতে হবে, না হলে তার চাকরি থাকবে না। এবার এখানে একটা প্রশ্ন আসছে যে তাহলে কি এসএলএসটি যেমন হয়েছিল 2016 টিচারদের, তাদের মতনই কি তাদের অবস্থা হবে? না, এক্ষেত্রে বলে রাখি তাদের অবস্থা সেই রকম হবে না। কারণ যদি টেট পরীক্ষায় পাশ না করা যায় তাহলে হয়তো চাকরিটা থাকবে না, কিন্তু তার পিএফ এর যে টাকা বা বাকি যে বিষয়গুলো থাকে সেই সমস্ত টাকা পয়সা তিনি পাবেন, শুধুমাত্র চাকরিটা থাকবে না, এরকম একটা বিষয় শোনা যাচ্ছে। এবার হচ্ছে কতজন তাহলে রাজ্যে আমাদের এইরকম কর্মরত শিক্ষক রয়েছে? বলা হচ্ছে রাজ্যে প্রায় 30,000 এইরকম শিক্ষক রয়েছেন যাদের এই টেট পরীক্ষা দিতে হবে। এবার মূলত যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে তাহলে কাদের এই টেট পরীক্ষাটা দিতে হবে? এই যে 30,000 শিক্ষক রয়েছে, টেট পরীক্ষা দিতে হবে, ভালো কথা, কিন্তু কেউ কি রেহাই পাবে না এই টেট থেকে? হ্যাঁ, রেহাই পাবে। প্রথমত রেহাই পাবেন হচ্ছে তারা যাদের চাকরি মাত্র আর 5 বছর রয়েছে বা 5 বছরের কম রয়েছে, তাদের আর কোনো রকম টেট পরীক্ষা দিতে হবে না। তবে 2011 সালের আগে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ পেয়েছেন তাদের প্রত্যেককেই এই টেট পরীক্ষা দিতে হচ্ছে। এবার এই বিষয় থেকে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে উঠে আসছে, সেই রকমই কিছু প্রশ্ন আমি নোট ডাউন করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে প্রথমে যারা নর্মাল সেকশনের টিচার, অর্থাৎ যারা ক্লাস 5 to 10 পর্যন্ত পড়াচ্ছেন, তাদের কি টেট পরীক্ষা দিতে হবে? এই ক্ষেত্রে বলে রাখি এই যে বিজ্ঞপ্তিটা বা এই যে রায়টা এসেছে সেই রায়টাতে কিন্তু বলা রয়েছে প্রাথমিকে টেট বাধ্যতামূলক। এবার প্রাথমিক বলতে বর্তমানে আমাদের দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, একটাকে বলা হচ্ছে শুধু প্রাথমিক আর একটাকে বলা হচ্ছে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক। এবার সেক্ষেত্রে কি এই উচ্চ প্রাথমিক যে সমস্ত টিচাররা রয়েছেন তাদেরও কি টেট পরীক্ষা দিতে হবে? এই প্রশ্নটা বারবার উঠে আসছে, কিন্তু আমরা যদি সুপ্রিম কোর্টের অর্ডার কপিটা দেখি সেখানে কিন্তু এই নর্মাল সেকশনের টিচারদের নিয়ে কিছু বলা নেই। সুতরাং তাদেরকে বলবো একটু ওয়েট করুন, নোটিফিকেশন আপনার জন্যও আসবে। আর আপনি যদি চান যে আগে ভাগে বাবা আমার টেটটা পাস করা থাক, পরে যা সার্কুলার আসবে, সেক্ষেত্রে বলবো অবশ্যই তাহলে টেটের জন্য প্রস্তুতি নিন এবং পরীক্ষাটাও দিন। পরবর্তী যে প্রশ্নটা আমাদের কাছে আসছে যে যাদের বিপিএড ডিগ্রি করা রয়েছে তাদের কি হবে? এটা যদি আমরা দেখি এনসিটি রুল অনুযায়ী যাদের বিপিএড করা রয়েছে, অর্থাৎ যারা ফিজিক্যাল এডুকেশনের টিচার, তাদের ক্ষেত্রে কোনো টেট পরীক্ষা দিতে হয় না। এটা এখনকার দিনের এনসিটি রুলস। তাহলে এখন যে সমস্ত টিচাররা এই বিপিএড ডিগ্রিধারী রয়েছেন, যারা ফিজিক্যাল এডুকেশনের টিচার স্কুলেতে, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রেও একইভাবে বলবো যে একটু ওয়েট করুন, সার্কুলার আসা পর্যন্ত। সার্কুলারে নিশ্চয়ই এই বিষয়টা স্পষ্ট করে উল্লেখ করা থাকবে। পরবর্তী যে বিষয়টা আসছে সিটেট দিলেও কি হবে? এক্ষেত্রে বলবো যে দেখুন, সিটেটটা হচ্ছে একটি কেন্দ্র সরকারি টেট। তো এখানে পশ্চিমবঙ্গে এতদিন পর্যন্ত সিটেটের মান্যতা ছিল না বটে, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কর্মরত শিক্ষকদের টেট বাধ্যতামূলক করা হয়েছে, তাই এক্ষেত্রে বলবো অবশ্যই সিটেটকে নিশ্চয়ই মান্যতা দেবে। বিভিন্ন আমরা যে সমস্ত খবর পাচ্ছি সেখানে বলা হচ্ছে যে সিটেটকে সমস্ত রাজ্যেই এই ইন সার্ভিস টিচারদের জন্য মান্যতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সুতরাং আপনারা যদি মনে করেন তাহলে অবশ্যই সিটেটটা দিয়ে রাখতে পারেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2011 সালে যারা 90 নম্বর
নম্বরের টেট পরীক্ষা দিয়েছিলেন তাদের কি হবে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ বলা হয়েছে 2011 সালের আগের যে সমস্ত শিক্ষক তাদেরকে টেট দিতে হবে। এবার আমাদের পশ্চিমবঙ্গে 2011 সালে যে টেট পরীক্ষাটার মাধ্যমে নিয়োগ হয়েছিল সেটি কিন্তু 150 নম্বরের কোনো পরীক্ষা হয়নি, 90 নম্বরের পরীক্ষা হয়েছিল। তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, এটাও একটা বড় প্রশ্ন। সেক্ষেত্রে বলবো, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে কোনো স্পষ্ট করে কিছু লেখা নেই, সেক্ষেত্রে আপনি একটু সার্কুলার আসা পর্যন্ত অপেক্ষা করে থাকতে পারেন। এবং একইভাবে বলবো, যদি আপনি চান যে সার্কুলার আসা পর্যন্ত অপেক্ষা না করে আমি টেটের জন্য প্রস্তুতি নিতে থাকবো এবং টেট পরীক্ষাটা দিয়ে রাখবো, কারণ পরবর্তীকালে কখন কি হবে বলা যায় না, সেক্ষেত্রে বলবো অবশ্যই করে আপনি টেটের প্রস্তুতি নিতেই পারেন, টেট দিয়ে রাখতেই পারেন, তাতে ক্ষতি কিছু হবে না। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে, তাহলে এই যে টেট, তাতে কারা অংশগ্রহণ করবে, অর্থাৎ ইন সার্ভিসের পাশাপাশি ফ্রেশার্সরা কি অংশগ্রহণ করতে পারবে, এই যে প্রশ্নটা, সেই প্রশ্নটাতে বলবো অবশ্যই রাজ্যে যে টেট পরীক্ষা হবে সেখানে কর্মরত শিক্ষকদের পাশাপাশি নতুন পরীক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবে, ঠিক যেমনটা আমাদের এসএলএসটির ক্ষেত্রেও হয়েছিল। আমরা এসএলএসটিতেও দেখি যে পুরানোদের সাথে কিন্তু নতুন অর্থাৎ ফ্রেশার্স ক্যান্ডিডেটরাও পরীক্ষা বসেছিল। তবে এক্ষেত্রে অনেকেই বলবেন যে তাদের তো বাড়তি সুবিধা দেওয়া হয়েছিল, 10 নম্বরের অভিজ্ঞতার নম্বর ছিল, এক্ষেত্রে কি বাড়তি সুবিধা দেওয়া হবে? সেক্ষেত্রে বলবো, দেখুন এসএলএসটির ক্ষেত্রে বিষয়টা ছিল যে এসএলএসটি পরীক্ষায় পাশ করে আপনার যোগ্যতার পরিচয় দিতে হবে এবং তারপর চাকরি পেয়ে দেখাতে হবে, তবেই আপনার চাকরি থাকবে, নতুবা থাকবে না। কিন্তু এই টেটের বিষয়ে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেখানে বলা হচ্ছে যে শুধুমাত্র টেট পাশ করতে হবে, আর কিছু না। মানে টেট পাশ করার পর পরবর্তী যে বিষয়গুলো থাকে, অর্থাৎ বিভিন্ন রাজ্যে পরীক্ষা হয়, বিভিন্ন রাজ্যে শুধুমাত্র ইন্টারভিউ হয়, যেমন পশ্চিমবঙ্গে টেট পরীক্ষার পর শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হয়, সেখানে আপনাকে অংশগ্রহণ করতে হচ্ছে না। তো ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে এটাই উপরি পাওনা যে শুধুমাত্র টেট পাশ করলেই হবে, বাড়তি আর কোনো পরীক্ষায় অংশগ্রহণ বা পরবর্তী কোনো ধাপে অংশগ্রহণ আপনাকে করতে হচ্ছে না। কিন্তু নতুন প্রার্থীদের কি হচ্ছে না, টেট পরীক্ষা ভালো করে দিতে হবে, সেখানে ওয়েটেজটা ভালোভাবে রাখতে হবে এবং পরবর্তী যে পরীক্ষা হবে বা ইন্টারভিউ হবে সেখানে কিন্তু অংশগ্রহণ করে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে, তবেই চাকরি পাবে, নতুবা পাবে না। তো সুতরাং এক্ষেত্রে ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে একটাই সুবিধা যে সে যদি 90 পায় তাহলেই হবে, বাড়তি আর কোনো নম্বরের তার ক্ষেত্রে প্রয়োজন নেই। কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 90 পেলে পাশ করবে ঠিকই, কিন্তু ইন্টারভিউ বা পরবর্তী পরীক্ষায় ডাক পাবে কিনা সেটা কিন্তু সংশয়ের জায়গায় থেকে যাচ্ছে। তো এরপর যে বিষয়টা সেটা হচ্ছে যে সিলেবাসে তাহলে কি কি থাকবে। সিলেবাসের ক্ষেত্রে বলবো, প্রাইমারি অর্থাৎ ক্লাস 1 to 5 এর ক্ষেত্রে সিডিপি থাকবে 30 নম্বরের, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এবং দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে 30 নম্বর করে, সেখানে আপনি বাংলা ইংলিশ নিতে পারেন। ম্যাথ থাকবে 30 আর ইএনভিএস থাকবে 30। এই করে টোটাল 150 নম্বরের একটা পরীক্ষা হবে, টাইমিং থাকবে 150 মিনিট এবং এমসিকিউ বেসিক প্রশ্ন হবে। অপরদিকে যদি আপার প্রাইমারি যায় অর্থাৎ ক্লাস 6 to 8, সেখানে সিডিপি থাকছে 30 নম্বর, একইভাবে দুটো ল্যাঙ্গুয়েজ থাকছে 30-30-60 করে, এবং তারপর হচ্ছে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা ম্যাথ অ্যান্ড সায়েন্স হিসাবে অ্যাপ্লাই করবে এবং সেখানে 60 নম্বর থাকবে, এবং যারা আর্টসের স্টুডেন্ট তারা সোশ্যাল সায়েন্স হিসাবে অ্যাপ্লাই করবে এবং সেখানে 60 নম্বরের প্রশ্ন থাকবে। এই করে টোটাল 150 নম্বরের পরীক্ষা এবং 150 মিনিট থাকবে, এমসিকিউ বেসিক প্রশ্ন থাকবে, ওএমআর পরীক্ষা হবে। এই হচ্ছে সিলেবাসের বিষয়। তো আপনাদের বলবো, ইন সার্ভিস টিচার যারা রয়েছেন তারা আস্তে আস্তে প্রস্তুতি শুরু করুন, নিজেকে আর ভালোভাবে একটু বুস্ট আপ করুন, নিশ্চয়ই পারবেন। টেট খুব যে শক্ত জিনিস তা নয়, টেট যদি একটু কনসেপ্ট ক্লিয়ার করে পড়েন, বিশেষ করে সিডিপির পোর্শনটা যদি কনসেপ্ট ক্লিয়ার করে পড়া যায় তাহলে অনায়াসেই 90 পাওয়া যায়। এবং ফ্রেশার্সদের ক্ষেত্রে বলবো, তোমাকে কিন্তু 90 টার্গেট রাখলে হবে না, তোমার টার্গেট রাখতে হবে 110 থেকে 120 130 পর্যন্ত, না হলে কিন্তু পরবর্তী পরীক্ষায় তুমি সুযোগ পাবে কিনা একটা তার প্রশ্ন চিহ্নের জায়গায় থেকে যাবে।
তো এরপর যে বিষয়টা সেটা হচ্ছে বিজ্ঞপ্তি কবে আসবে। আমরা জানি যে বিজ্ঞপ্তি কবে আসবে সেটা যদি বলি তাহলে 5ই জুন বিভিন্ন রাজ্যের যে নিয়োগকারী সংস্থা রয়েছে তাদের নিয়ে কিন্তু একটা বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর, এবং তার পরের দিন 6ই জুন কিন্তু বিধানসভা অধিবেশনে এই নিয়োগ সংক্রান্তই আলোচনা করতে চলেছেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। সুতরাং টেটের বিজ্ঞপ্তি অবশ্যই আসবে এবং খুব তাড়াতাড়ি আসবে, এবং তার জন্য অবশ্যই করে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। এবং যারা চাইছেন যে সিটেরটাও ক্লিয়ার করে রাখবেন তাদের ক্ষেত্রে বলবো 10ই জুন পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। তো যারা চাইছেন তারা অবশ্যই এটার ফর্ম ফিল আপ করে নিতে পারেন। এরপর আমি যে বিষয়টা বলবো যে শুধুমাত্র ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে যারা এই টেট বিষয়ক বিভিন্ন তথ্য পেতে চাইছেন, কিভাবে প্রস্তুতি নেবেন সেটা বুঝতে পারছেন না, কিংবা কিছু ক্লাস দেখতে চাইছেন, তাদেরকে বলবো আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেটা হচ্ছে টেট ফর ইন সার্ভিস টিচার। এই গ্রুপে আপনারা জয়েন হয়ে যান। এই ভিডিওর নিচে লিঙ্কে কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন এবং আপনি সমস্ত এই টেটের খুঁটিনাটি বিষয়গুলো অবশ্যই সেখানে পেতে থাকবেন। এরপর হচ্ছে যারা আমাদের থেকে প্রিপারেশন নিতে চান তাদেরকে বলবো, দেখুন আমাদের কিন্তু এই টেটের জন্য বহু বছর ধরে প্রিপারেশন দেওয়া হয় এবং সেখানে কিন্তু বহু পরীক্ষার্থী সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। শুধুমাত্র 100 নয়, 100+ এইরকম স্টুডেন্টের সংখ্যা প্রচুর রয়েছে, এবং যারা শুধুমাত্র প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য রয়েছে দিগ্বিজয় ব্যাচ 2.0, এবং সেখানে জেটেট এবং সিটেটের কিন্তু পেপার 1 ফ্রি দেওয়া হচ্ছে, এবং তার সাথে অবশ্যই করে মাস্টার বুক ফ্রি হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। এই ব্যাচটার ক্লাস শুরু হচ্ছে 1 জুন থেকে, এবং পাশাপাশি কিন্তু আপার প্রাইমারির জন্যও দিগ্বিজয় ব্যাচ 2.0 রয়েছে, যেখানে সিটেট এবং জেটেটের পেপার 2 ফ্রি দেওয়া হচ্ছে, এবং সেটা যেমন সোশ্যাল স্টাডিজের জন্য রয়েছে, অর্থাৎ এখানে সিডিপি বাংলা, ইংলিশ, সোশ্যাল স্টাডিজ পড়ানো হচ্ছে, সেই রকম কিন্তু ম্যাথ অ্যান্ড সায়েন্সের জন্য আলাদা একটি ব্যাচ রয়েছে, সেখানেও কিন্তু সিডিপি বাংলা, ইংলিশ এবং ম্যাথ অ্যান্ড সায়েন্স পড়ানো হচ্ছে। তো যারা চাইছেন এই ব্যাচের সাথে নিজেদের নাম এনরোল করতে এবং নিজেদের প্রিপারেশনকে আরো বুস্ট আপ করতে, অবশ্যই করে নিজের নাম এনরোল করে নিন। আজই ডাউনলোড করুন আমাদের বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ, এবং সেখান থেকে পেড ব্যাচে জয়েন হয়ে যেতে পারেন। সরাসরি যদি জয়েন হতে চান তাহলে আমার কুপন কোড YT106 অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট। এছাড়া আমার ফোন নাম্বার 9674431123, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব, কিভাবে আপনি ব্যাচে জয়েন করবেন তার পদ্ধতিও আমি বলে দেব। তো যারা প্রিপারেশন নিতে চাইছেন অবশ্যই করে কিন্তু আজই বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করে নিন। আর আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে, টিচিং এর জন্য এই চ্যানেলটা, ব্যাংকিং এর জন্য বিএসএসসিআই ব্যাংকিং, কম্পিটিটিভের জন্য বিএসএসসিআই কম্পিটিটিভ, পুলিশের জন্য বিএসএসসিআই পুলিশ অ্যান্ড ডিফেন্স, এবং নেক্সট জেন লার্নিং অর্থাৎ স্কিল ডেভেলপমেন্টের জন্য নেক্সট জেন লার্নিং আমাদের ইউটিউব চ্যানেল। বই, বিভিন্ন বইয়ের জন্য হচ্ছে বই বিপণী, স্টক মেন্টরের জন্য রয়েছে মাই স্টক মেন্টর, এবং এসএসসি রেলের জন্য একটি ইউটিউব চ্যানেল রয়েছে। যার যেটি প্রয়োজন অবশ্যই সেটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। এছাড়া যদি ইন সার্ভিস টিচার বা ফ্রেশার্সদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন। সমস্ত উত্তর নিয়ে এই চ্যানেলেই হাজির হব। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।